আসসালামাইকুম দর্শক, আমরা এখন রয়েছি কালিয়াকৈর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ ভাইয়ের বাসায়। আসলে স্বতঃস্ফূর্ত আয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন যে গতকালকে কালিয়াকৈর উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবেই পরিচালিত হয়েছে বলে নিশ্চিত করেছেন আমাদের ভুক্তভোগীরা। আমরা এখন এই বিজয়ের যে উল্লাস এবং এই বিজয়ের আনন্দটার নিজ বাসাচ্ছি। জি ধন্যবাদ। আমি আপনাদের মাধ্যমে সারা কালিয়াকৈর, আমার প্রাণের কালিয়াকৈর, আমার হৃদয়ের কালিয়াকৈর, আমার শ্রদ্ধা ভালোবাসার কালিয়াকৈরবাসীকে আমি অভিনন্দন জানাই যে তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন উপজেলা চেয়ারম্যান হিসেবে। তাদের একজন খাদেম সেবক হিসেবে, তাদের একজন প্রতিনিধি তারা বেছে নিয়েছেন আমাকে। এজন্য আমি কালিয়াকৈর প্রাণপ্রিয় কালিয়াকৈরবাসীকে আমি ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। আমি পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি প্রাণপ্রিয় কালিয়াকৈরবাসীকে বলতে চাই, আমার নেতা সদ্দি আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, যিনি স্বপ্ন দেখেন এই কালিয়াকৈর হবে বাংলাদেশের মধ্যে একটা 1 নম্বর উপজেলা, সেই 1 নম্বর প্রথম চিহ্ন উপজেলা করার জন্য যেখানে যতটুকু করা দরকার আমার সদ্দি নেতা আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক মহোদয়ের পাশে থেকে ইনশাল্লাহ সেটা আমি করব। সকল নেতাকর্মীদের সাথে নিয়ে, সকল জনমতের মতামত নিয়ে এই সুন্দর একটি কালিয়াকৈর হবে, যেখানে মাদক থাকবে না, যেখানে হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, যেখানে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আপনার বিভিন্ন রকম আমাদের সেবাগুলো সেগুলো যেন আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। বিশেষ করে উপজেলা পরিষদের হাতে 17টি ডিপার্টমেন্ট আছে, আপনারা জানেন। সকল ডিপার্টমেন্টের কর্মকাণ্ডগুলো আমরা সুষ্ঠু সুন্দরভাবে মানুষের মধ্যে সেগুলো যেন আমরা সেই কার্যক্রমগুলো করতে পারি, মানুষ যেন সে সকল সুযোগ সুবিধা ভোগ করে, তার জন্য ইনশাল্লাহ কাজ করবো আমি ইনশাল্লাহ। তো আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও আলহামদুলিল্লাহ উপজেলা পরিষদে বিশেষ বরাদ্দ আমার নেতা মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে, তার ডিউলেটের মাধ্যমে আমরা আগামী দিনে চেষ্টা করব কালিয়াকৈরে। আমরা এখানে ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় আছে, সমাজসেবা দপ্তর আছেন, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে। এই সমস্ত মন্ত্রণালয়গুলো আমরা সেই কেন্দ্রীয় সরকার কাছ থেকে আমরা যেন বেশি বেশি বরাদ্দ কালিয়াকৈর মানুষের জন্য আনতে পারি, সেটাও আমি ইনশাল্লাহ বিশেষ সেই ভাবে আমি ইনশাল্লাহ সেটার জন্য কাজ করবো ইনশাল্লাহ। আমার এক কথায় কালিয়াকৈর মানুষ যেন কিছু পায়। আমাকে ভোট দিয়েছে প্রায় 22,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। মানুষ যে প্রত্যাশা আমার প্রতি, যে তাদের যে ভালোবাসা, যা আকাঙ্ক্ষা, আশা, চাওয়া পাওয়া, সেটা যেন আমি সেটা পূর্ণাঙ্গভাবে সেইটুকু করতে পারি, তার জন্য ইনশাল্লাহ আমি সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব। তো আপনাদের সহযোগিতা চাই, যেখানে ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আপনারা যেখানে আমার একটু দেখা গেছে যে অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন গ্যাপ থাকে, সেগুলো আপনারা একটু পরামর্শ দিবেন, সেটা আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে চাই। তো ভাই, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে কালিয়াকৈর অনেক সিনিয়র নেতারা রয়েছেন। আপনি অল্প বয়সী একটা ছেলে, কালিয়াকৈরবাসী আপনাকে এত সাদরে গ্রহণ করলো, এই ভালোবাসার জায়গা থেকে আপনার কালিয়াকৈরবাসীকে কি বার্তা দিতে চান? আসলে সিনিয়র জুনিয়র কোনো বিষয় নয়, বিষয় হলো কর্মদক্ষতা, কাজে বিশ্বাসী মানুষ, সততা, নাই নিষ্ঠা নিয়ে যে কাজ করতে পারবে, সে যেহেতু অনেক বড় হইলেই যে সে অনেক কিছু করতে পারবে বা জুনিয়র থাকলে পারবে না, এটা কিন্তু না। আপনি বাংলাদেশের মধ্যে এখনো অনেক পার্লামেন্ট মেম্বার আছেন, তারা বয়সে মানে কম থাকলে কি তারা কি সিনিয়র সে কাজ তো কম করে না, তারাও তার যার জায়গাতে যার যার জায়গায় সে কাজ করবে। এখানে ধরেন সিনিয়ররাও কাজ করবে তাদের জায়গা থেকে, আর জুনিয়ররাও কাজ করবে তাদের জায়গা থেকে। সিনিয়রদের সাথে পরামর্শ নিয়ে আমরা করবো ইনশাল্লাহ। অসুবিধা, আমরা তো এখানে 5টা বছর কাজ করেছি, মানুষ তো সে আস্থা বিশ্বাস পেয়েছে। আমি ভাইস চেয়ারম্যান হিসেবে এই 5 বছরে 283টি গ্রাম আমি ঘুরেছি। আপনি 9টি নন একটি পৌরসভায় 90টি ওয়ার্ডের মধ্যে আমার বিচরণ ছিল। মানুষ তো আমাকে বিচার বিশ্লেষণ করেছে, আমার প্রতি মানুষ অনেক আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে যে না, সেলিম আজাদ দ্বারা হবে। এই যে দেখেন, সেটা সম্ভব। এই যে সকালবেলা আজকেও আমি এখানে ঘুম থেকে উঠেই আমার এখানে শত শত লোক বিদায় করে গিয়েছে, জানাজা পড়েছি। এক মানুষ মারা গেছে শুনছি, দৌড়ে গেছে, জানাজা পড়ে এসেছে। তো আবার এখানে আবার বিভিন্ন ইউনিয়ন গণসংযোগ করছে, আবার বিকালে একটা জানাজা আছে। তো এখন আপনাদের সাথে সকলের সাথেই মত বিনিময় করেছে। এটা আমরা কাজের লোক, আমরা তো ভাই কোনো আরাম আয়েশ করার লোক না। অর্থাৎ আমাদের কাছে ভোট দিয়ে তারা যে এখানে প্রত্যাশা আমার প্রতি আমাদের রেখেছে, ইনশাল্লাহ সেটা পূরণ হবে। সেটা সিনিয়র জুনিয়র কোনো বিষয় নয়। আপনার
এখানে বয়স কোনো বিষয় না, কাজের কর্মদক্ষতা সততা নাই নিষ্ঠানে করতে পারলে যে কোনো বয়সের মানুষই আমরা সেটা করতে পারি। তা না হলে তো নির্বাচন কমিশনে বলতো যে 25 বছর তার নির্ধারণ করে দিত না, কয়তো না 45-50 না হলে জন্মদিন হওয়া যাবে না, এটা তো নির্বাচন সরকারি করে দিত। সরকার যেহেতু বিচার করে বিশ্লেষণ করে দিয়েছে যে 25 বছর থেকে জন্মদিন হতে পারবে, অতএব এটা যারা বলে এটা আমি মনে করি যুক্তিসঙ্গত না। আর আমার বয়স 45 চলতেছে, এখনো যদি জনপ্রতিনিধি মনে করেন যে বয়স হয় না এটা যদি বলে, এটা হাস্যকর মনে হবে। তো আমাদের অভিজ্ঞতা আছে 5 বছর উপজেলা পরিষদে, আমার সকল ডিপার্টমেন্টের সাথে আমি কাজ করেছি। আমাদের ইউনু মহোদয়রা আছেন, এখানে সকল কর্মকর্তারা আছেন, প্রশাসনিক কর্মকর্তা আছে, সকলের সাথে আমরা কাজ করেছি। অতএব আমাদের অভিজ্ঞতা আছে 5 বছর, তাহলে অভিজ্ঞতা আছে থেকে তো আমি এখানে। মানুষ তো ধরেন ক্লাস 1 থেকে 2 তো বেড়ে তো স্বাভাবিক, তাই না? আমি তো হঠাৎ করে 2 উঠতে চাই নাই, আমি 1-এ পড়ালেখা করে তো 2 উঠছি। আমি ভাইস চেয়ারম্যান হয়তো চেয়ারম্যান হইতেছি বুঝলা নাকি, কথা ঠিক আছে? আমার ধারাবাহিকতা আছে তো, এই জায়গাটা আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, কাজ করেছেন উপজেলা চেয়ারম্যান, কাজের অর্জন সবচেয়ে বড়, কাজের অর্জনই সবকিছু বলবো। দর্শক মাদকের বিরুদ্ধে, তারপর সন্ত্রাসের বিরুদ্ধে নবনির্বাচিত আপনি চেয়ারম্যানে, আপনি যে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন, জনগণের প্রত্যাশা এবং সকল কিছু মিলে আপনি সেগুলি কিভাবে আপনি? ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই। আপনারা জানেন সর্বোপরি যে কাজটি হলো আমাদের এখানে কালিয়াকুর, যদি আমরা সম্মিলিতভাবে পরিবেশের জন্য, মাদকের জন্য প্রশাসন পরিষদ সকলে মিলে যদি কাজ করি, আমার নেতা মন্ত্রী মহোদয় উনি জানেন ই কমিটির, আপনার লাইন শৃঙ্খলা কমিটির সভাপতি তো সারা বাংলাদেশের, তো যার কারণে এগুলা যদি সম্মিলিতভাবে আমরা কাজ করি, আমরা উদ্যোগ নিব। আমরা মাদকের বিষয়টি নিয়ে আমার শ্রদ্ধেয় নেতা মাননীয় মন্ত্রী মহোদয়কে সাথে নিয়ে সারাদিন ব্যাপী আমরা কি করণীয়, কিভাবে মাদককে নির্মূল করা যায় সেটার জন্য আমরা সে করণীয় সম্পর্কে আলোচনা করব, পরিবেশ ব্যাপারে কথা বলবো, আপনার শিক্ষা এবং সামাজিক বিভিন্ন বিষয়গুলো আমরা কি আপনার প্রত্যাশা থাকবে যুবকদের প্রতি? যুবকদের আমরা দেখবো এখানে যুব, আমাদের কালিয়াকুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে সেখানে তাদের স্বাবলম্বী করার অনেক সুযোগ আছে। সরকার যুবকদের বিনা সুদে লোন দিচ্ছে, বিভিন্ন বেকারত্ব দূরীকরণের জন্য আমরা ব্যক্তিগত চেষ্টা করব, শিল্প প্রতিষ্ঠান আছে, একটু নিয়মের মধ্যে থেকে সেগুলো করবো ইনশাআল্লাহ। দর্শক, জনপ্রতিনিধি হতে হলে জনগণের পাশে থাকতে হয়। এই মুখরিত সেলিম আজাদ ভাইয়ের বাসা থেকে এই ছিল বিজয়ের আনন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।